বাড়িতে অনেক চেষ্টা করছেন, কোনো রকমভাবে ঝরঝরে পোলাও হচ্ছে না। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রকমই একটা ইজি রেসিপি। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে, জাস্ট ওয়াও বলার মতো একটা রেসিপি, মানে পোলাওয়ের রেসিপি। তো পোলাওটা তৈরি করতে সত্যি বেশি সময়ও লাগবে না, এবং দেখলেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, একদম চটপটে, খেতেও কিন্তু বেশ সুন্দর অ্যান্ড বেশ কালারফুল। তোমাদের তো আশা করি বেশ ভালো লাগবে। তো সেই পোলাও রেসিপিটা কিভাবে করেছি সেটা জানতে হলে পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করলাম আজকের রেসিপির প্রধান উপকরণ কী কী লাগছে সেই সব দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে, দেখো, চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, দেখতে পাচ্ছ। গোবিন্দভোগ চাল দিয়ে যদি এরকম একটা ঝরঝরে পোলাও তৈরি করা যায় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে এবং বাড়ির সকলের কিন্তু বেশ পছন্দের। তো আমি একটা গ্লাসের মাপ নেব চালটা। তার জন্য এই যে দেখো একটা গ্লাস নিয়েছি আমি, এখানে মোট 3 গ্লাস চাল নেব। এই যে 3 গ্লাস চাল মেপে নিয়েছি। গ্লাসের মাপ নেওয়ার কারণটা কি সেটাও তোমাদের জানিয়ে দেব। পুরো টিপস দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটির পুরো ভিডিও দেখো, ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। যেহেতু আমি তোমাদের বলেছি 3 গ্লাস চাল আমি এই গ্লাসের মাপ দিয়ে নিয়েছি, তার জন্য আমার কিন্তু জলের পরিমাণ যেটা সেটা লাগবে 6 গ্লাস। 1 গ্লাস চালের জন্য প্রধান হচ্ছে 2 গ্লাস জল। এটা একদম পারফেক্ট হিসাব। এই হিসাবটা যদি তোমরা করতে পারো, তোমরা যে পাত্রেই মাপো না কেন, যেটাই মাপবে সেই পাত্রতেই মেপে সেম 2 গ্লাস জল নিয়ে নেবে, মানে সেম সেটা অনুযায়ী জলটা নেবে। আমি এখানে গ্লাসের মাপটা যেহেতু করেছি তাই আমি 2 গ্লাস, 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল নিয়েছি মেপে। তাহলে 3 গ্লাস চালে মোট 6 গ্লাস জল লাগলো আমার। নেক্সট চলো শুকনো ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে দেখিয়ে দিই। নিয়েছি দেখো কাজু, একটু কিশমিশ, আর গরম মশলার মধ্যে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ। নিয়েছি দেখো মৌরি। মৌরি কিন্তু পেস্ট করে এখানে দিতে হয়, এখানে শুকনো অ্যাড করব না। আমি পেস্ট করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি ভিডিওর সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। আর নিয়েছি দেখো স্লাইস করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কারণ পেঁয়াজটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য। নেক্সট চলো তোমাদের দেখাই আমি কিভাবে মৌরিটা পেস্ট করেছি। এটা মিক্সিতে এটা পেস্ট করতে বড্ড প্রবলেম, এটা একদমই পেস্ট ভালো হয় না, তাই আমি শিলনোড়াতে এটা পেস্ট করে নিয়েছি যাতে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করা যায়, তার জন্য। আর তোমরাও চেষ্টা করবে অবশ্যই একটা শিলনোড়া দিয়ে এইভাবে একটু মিহি পেস্ট তৈরি করে নেওয়া, কারণ মিক্সিতে ছিটে 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 ছালগুলো রয়ে যায়, খোসাগুলো পেস্ট হয় না খুব ভালো করে। নেক্সট চলো সব রেডি। এবার চলো ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের হাঁড়ি। দেখো তোমরা চাইলে এটা কড়ার মধ্যেও করতে পারো, তো আমি এটা হাঁড়ির মধ্যে করেছি আমার সুবিধার্থে। নেক্সট দিয়ে দিলাম তাতে 100 গ্রাম তেল, আর দেখো 2 চামচ বাটার বা ঘি। তোমরা যেটা অপশনাল, যেটা তোমাদের ইচ্ছা সেটাই তোমরা এখানে অ্যাড করবে। আমি এখানে ঘি দিয়েছি। নেক্সট একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দেখো স্লাইস করে রাখা এই যে পেঁয়াজ আগে রেখেছিলাম সেই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। একটু ডিপ গোল্ডেন ব্রাউন কালারটা করে নিতে হবে যাতে একটা দেখবে সুন্দর ফ্লেভার আসবে। পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন কালার সঙ্গে সঙ্গেই দেখবে একটা সুন্দর ফ্লেভার তোমরা পাবে। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো, জাস্ট দেখে চলে যেও না, হাঁ করে তাকিয়ে না থেকে বাড়িতে কিন্তু ট্রাই করো এবং বাড়ির সকলকে খাইয়ে দিও এটা। নেক্সট দেখো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ একটা প্লেটে তুলে রেখে দিয়ে বাকি যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো জল, যে জলটা আমি 6 গ্লাস মেপে রেখেছিলাম সেটা। নেক্সট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচানো কাজু, আর দেখো দিয়ে দিলাম আগে থেকে যে মৌরির পেস্ট রেখেছিলাম সেই পেস্ট। একে একে সব উপকরণই দিয়ে দেবো। নেক্সট দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা আর কিশমিশ, দেখতে পেয়েছো। দেওয়ার পর ততক্ষণ কিন্তু জলটা বেশ হালকা হালকা গরম হবে। নেক্সট অ্যাড করে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, এটা অপশনাল। খেতে কিন্তু বেশ টেস্টি, সত্যি তাই, দুর্দান্ত স্বাদ এবং খুবই সুন্দর। নেক্সট আমি এখানে দিয়ে দিলাম দেখো চিনি। আমার বাড়ির লোকেরা একটু মিষ্টি বেশি পছন্দ করে, তাই আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি, প্রায় 1 কাপ। আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করো। নেক্সট দিয়ে দিলাম দেখো আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের। নেক্সট দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে রাইসটার মধ্যে একটা সুন্দর সফটনেস ভাব আসবে
সে সফটনেস ভাবের জন্যই আমি দিলাম। নেক্সট দেখো জলটা যেই ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখো চাল, মানে যে গোবিন্দভোগ চালটা আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা এর মধ্যে অ্যাড করে দিলাম জল ছেঁকে। কোনো জল এখানে থাকবে না, জাস্ট ঝরঝরে চালটা এখানে অ্যাড করব। দেওয়ার পর দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ওভেন টাইপার যায় হাই ফ্লেমে রেখে দেবো। 10 মিনিট পর জাস্ট দেখো, ওয়াও, সত্যি তাই, দেখেছো কতটা সুন্দর লাগছে। বিরিয়ানি তো অনেক রকমভাবেই খেয়েছো, তো এইভাবে একবার ঝরঝরে পোলাওটা তোমরা ট্রাই করো তো। কাজু কিশমিশে ভরা এরকম একটা পোলাও যদি সামনে আসে না, সত্যি তাই মনটা কিন্তু বেশ ভরে যায়। স্বাদও দুর্দান্ত, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখেছো কতটা কালারফুল, যেমন কালারফুল খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। দেখেছো বন্ধুরা, তোমাদের আবারও একটু দেখিয়ে দিই ঘুরিয়ে ঘাড়িয়ে। আমার তো খুবই ভালো লেগেছে এদিক ওদিক সেদিক থেকে, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। বারবার বলছি, আবারও বলছি, বারবার কমেন্ট করবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। তোমরাও বাড়িতে ট্রাই করবে, শুধু জাস্ট দেখে কিন্তু কমেন্ট করো না। আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। নেক্সট চলো একটু প্লেট আউট করে দেখাই কতটা ঝরঝরে হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, জাস্ট দেখো, দেখেছো একদম ঝরঝরে না? প্রচণ্ড সুন্দর খেতে, যেমন সফট তেমন ঝরঝরে। জাস্ট ওয়াও বলতে হবে তোমাদেরও খেয়ে। দেখেছো, জাস্ট ওয়াও, অ্যান্ড রেডি টু সার্ভ। দেখো, জাস্ট দেখো, খালি দেখতে থাকো কতটা সুন্দর হয়েছে। সত্যি তাই আমার তো খুবই ভালো লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরাও চাইলে এটা সহজে বাড়িতে বানিয়ে ফেলো। ঠিক এইভাবেই ঝরঝরে একদম বাসন্তী ভোগের মতো দেখতে, কিন্তু বাসন্তী ভোগ না, এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও, কাজু কিশমিশ দেওয়া। ইজিলি বাড়িতে হাতে সময় কম থাকলে চটজলদি এটা বানিয়ে নিতে পারো। শুধু জাস্ট এইভাবেই খাওয়া যাবে। এর সঙ্গে যদি আরও কিছু রেসিপি বানানো যায় তাহলে তো জমে যায়। আমার বাড়িতে আরও কিছু বানানো হয়েছিল, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর করে প্লেট আউট করে। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। এটা জাস্ট পোলাওটা তোমাদের দেখাচ্ছি। পোলাওটা দেখতে কতটা কালারফুল হয়েছে, অ্যান্ড দেখতে কিন্তু বেশ সুন্দর। প্রসেসটা সত্যি সহজ। ইজিলি বাড়িতে রিলেটিভ আসলে এইভাবে খুব সহজে তোমরা কিন্তু রেডি করে দিয়ে দিতে পারো। হাতের সময় নেই, কী ভাবছো, ভাবনা চিন্তা করে এইভাবে এক প্লেট বিরিয়ানির মতো সাজিয়ে সুন্দর করে দিয়ে দাও পোলাও, যেটা খেয়ে কিন্তু তারা বেশ খুশি হবে। নেক্সট চলো একটু সাজিয়ে গুছিয়ে, প্লেট দিতে কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি ভাবলাম চলো একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে দেখতে আরও ব্যাপারটা কালারফুল হয়। তার জন্য তো দেখো, আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কে কে পোলাও পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে, আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এর সঙ্গে দেখো আমার বাড়িতে রান্না হয়েছিল কোরমা, যেটা ডিমের কোরমা, খেতে কিন্তু বেশ সুন্দর। দেখেছো, আমি দিয়ে দিলাম সেটাই এক প্লেট, মানে এক বাটি। আর নিয়েছি দেখো শসা। জাস্ট আজকের দুপুরটা কিন্তু বেশ জমে গেল। এইভাবেই আমি এইভাবে লাঞ্চ করতে থাকি। তোমরা কিন্তু আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, অ্যান্ড প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বি কেয়ারফুল, অ্যান্ড চটজলদি বাড়িতে যাও এবং সঙ্গে সঙ্গে ট্রাই করো এরকম একটা নতুন রেসিপি, যাতে বাড়ির সকলে খুশি হয়ে যায়। বাই, কথা হবে নেক্সট ভিডিওতে।